আচ্ছা, যারা এতদিন ধরে রাস্তায় বসে আছে তারা আদালতে এসে ব্যাপারটা তাদের সমস্যাটা তুলে ধরছে না কেন? যারা ওখানে বসে আছেন তারা ওখানে বসে আছেন কেন? তারা একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে আসুন না, যে ঘরে তাদের মামলা হবে সেখানে তারা শুনুন কি বলে। আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো বা ওয়েট লিস্টে আছেন তো? এটা আগে ভালো করে তারা দেখুন, আপনারা দেখুন, তারা কি প্যানেলে আছেন বা ওয়েট লিস্টে আছেন? তার কি কোনো রাইট ক্রিয়েট হয়েছে? যদি তাদের রাইট এত সলিড রাইট হবে, আদালতে আসছেন না কেন? তাদের মধ্যে থেকে উঠে এসে দুজন তিনজন তো আমার থেকে অর্ডার পেয়েছে। আপনার যদি রিলিফ প্রাপ্ত থাকে আপনি নিশ্চয়ই পাবেন, যদি প্রাপ্ত না থাকে 200 বছর রাস্তায় বসে থেকে কোনো রিলিফ পাবেন। কি বলবেন আপনি? এত সুন্দর কি বলবো, আমি যেটুকু আমার পক্ষে ভারতবর্ষের একজন সামান্য নাগরিক হিসেবে আমার পক্ষে যেটুকু বলা সম্ভব, যেটুকু আমার ক্ষমতার মধ্যে আছে, আয়ত্তের মধ্যে আছে, যেটা বুঝিয়ে বলা সম্ভব সেটুকু বললাম। আর কি বলবো বলুন? স্যার, ওদের নিয়োগটা মূলত সুপার নিউমেরারি পোস্টের জন্যই ওরা মানে নিয়োগটা হচ্ছে না বলে ওরা দাবি করছে বারবার। তো স্যার, কোন জায়গাটা সমস্যা? ওদের সঙ্গে কথা বলে কি মনে হয় স্যার? না, সেটা আমি তো যতক্ষণ না ওদের উকিল সেটা ভালো বুঝবেন, আমি তো মামলাটা শুনিও নি। আমি ওদের সুপার নিউমারি পোস্টে কি প্রবলেম হয়েছে, প্রেজেন্টলি এখন কি মানে সব মামলায় কি সমস্যা আছে সেটা আমি জানিও না। স্যার, আপনি বিচারপতি হিসেবে কি মনে করেন সুপার নিউমেরারি পোস্ট অবৈধ? এই প্রশ্নের উত্তর আমি বাইরে জানিয়ে দেবো না, আমার কোর্টে গিয়ে যখন মামলা হবে তখন বুঝতে পারবেন আমার মন্তব্য। বুঝলাম না কি বললেন? হ্যাঁ, না সেটা আমি আপনাকে বলবো না। আমি কারোর সঙ্গে ফোনে কথা বলেছি, কিন্তু সেটা আপনারা দেখেছেন ফোনে কথা বলেছি, কিন্তু কার সঙ্গে বলছিলাম সেটা আমি আপনাদেরকে জানাবো। ওদের সাথে কথা বলে সমাধান দিলাম যে ওরা কোনো আইনজীবী এনগেজ করবেন। যদি ওনারা বলছেন যে আমাদের ন্যাচারালি টাকা পয়সা থাকার কথাও না, অনেকদিন ধরে ওনারা এই লড়াই লড়ছেন, তো তখন আমাদের যে লিগ্যাল আইনি সহায়তা পাওয়ার যে একটা কেন্দ্র আছে হাইকোর্টের নিজস্ব, সেখানে যেতে বললাম। সেটা হাইকোর্টের পাশে মানে মেন বিল্ডিংয়ের পাশেই সেন্টিনারি বিল্ডিংয়ে, আপনারা হয়তো চেনেন। সেখানে গিয়ে যোগাযোগ করলে তারা কোনো অ্যাডভোকেটকে দিয়ে দেবেন। ওনারা সেই অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে ওনার প্রেজেন্ট স্টেটাস, প্রেজেন্ট সিচুয়েশানটা কী সেটা আগে ভালো করে বুঝে নিন। সেটা না বুঝে নিয়ে কান্নাকাটি করলে তো লাভ হবে না, করে নিয়ে সেই মামলাটাকে লড়তে হবে। এইটুকুই বললাম, আর কি বলবো বলুন? ঠিক আছে স্যার, ওনারা বলছেন দীর্ঘ একটা আইনি জটিলতার মধ্য দিয়ে ওনাদের দিয়েছে, গত বছর রেকমেন্ডেশন হয়ে গিয়েছে, এরপর ওনারা চাকরি পাচ্ছে না, কোথাও একটা আস্থা হারাচ্ছে। আপনার প্রশ্নটা কি? তো আপনার স্টেটমেন্ট করুন, প্রশ্নটা কি? ওটা ওনাদের বক্তব্য। এই জায়গা থেকে ওরা আজকে আপনার দ্বারস্থ হলে সেই জায়গায় আপনি ওনাদেরকে, আমি যেটুকু আমার পক্ষে যেটুকু বলা সম্ভব বললাম। আর কি করবো? একটা প্রশ্ন স্যার, কোথাও 1000 দিন, কোথাও বা 300 দিন, কোথাও বা 400 দিন, এই অনন্ত কাল ধরে যে আন্দোলন চলছে, সমাধানটা কোথায়? এরা বলছে সরকার তো নিয়োগ দেবে বলছে। আচ্ছা, যারা এতদিন ধরে রাস্তায় বসে আছে তারা আদালতে এসে ব্যাপারটা তাদের সমস্যাটা তুলে ধরছে না কেন? আদালতে তো এতজন জজ আছেন, এতগুলো বেঞ্চ আছে, এবং সেখানে মামলা শোনা হয়। অনেকে তাদের কাছ থেকে উঠে এসে মামলা শুনিয়ে তারা চাকরি নিয়েও চলে গেছেন। এরা বসে আছেন কেন? আমি এটা তো বুঝতে পারছি না এখন। সরকারের পক্ষ থেকে তো বলছে, সরকারের পক্ষ থেকে কি যদি একটা আইনি জটিলতা তৈরি হয়? বারবার কেস করার জন্য না 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 না, এটা আমি একেবারে বুঝতেই পারছি না কথাটা, আপনাদের কথাটা। আমি সরকারের এই কথা শুনিনি। যারা ওখানে বসে আছেন তারা ওখানে বসে আছেন কেন? তারা একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে আসুন না, যে ঘরে তাদের মামলা হবে সেখানে তারা শুনুন কি বলে। আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো বা ওয়েট লিস্টে আছেন তো? এটা আগে ভালো করে তারা দেখুন, আপনারা দেখুন। রাস্তায় বসে থেকে কি হবে? এতদিন ধরে 1000 দিন ধরে রাস্তায় বসে আছেন, কেউ শুনবে? কিছু করতে পারবে? তারা কি প্যানেলে আছেন বা ওয়েট লিস্টে আছেন? তার কি কোনো রাইট ক্রিয়েট হয়েছে? সেইটুকু অন্তত বলছে আমরা যোগ্য চাকরি প্রার্থী। আমরা না, যোগ্য চাকরি প্রার্থী প্রত্যেকেই মনে করতে পারে যোগ্য চাকরি প্রার্থী, কিন্তু একটা পরীক্ষা তো হয়েছিল। সেই পরীক্ষার পরে একটা প্যানেল তৈরি হয়েছিল, একটা ওয়েট লিস্ট তৈরি হয়েছিল। তারা যারা আছেন তারা আদালতে আসছেন না কেন? যদি তাদের রাইট এত সলিড রাইট হবে, আদালতে আসছেন না কেন? তাদের মধ্যে থেকে উঠে এসে দুজন তিনজন তো আমার থেকে অর্ডার পেয়েছে, তারা তো চাকরি পেয়েছে। সুপার নিউমেরারি পোস্ট, সুপার নিউমেরারি সম্বন্ধে আমি কোনো কথা বলবো না। সরকার যদি ক্রিয়েট করে, সরকারকে জিজ্ঞেস করুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? সেই মামলা যখন আমার কাছে আসবে তখন আমি বলবো। এখানে জানি আমি সুপার নিউমেরারি সম্বন্ধে কিছু বলবো না। এই সমস্ত চাকরি প্রার্থীরা এখনো রাস্তায় বসে, তাদের উদ্দেশ্যে কি বলবেন স্যার? তাদের উদ্দেশ্যে বলবো, রাস্তায় বসে না থাকে, আপনাদের যদি সত্যিই একটা কারণ থাকে বসে থাকা, সেই কারণটা নিয়ে হাইকোর্টে আসুন, আদালতে আসুন। আদালতে শত শত মামলা হয়েছে, সেখানে শত শত লোক রিলিফ পেয়েছে, বহু লোক রিলিফ পেয়েছে। আপনার যদি রিলিফ প্রাপ্য থাকে আপনি নিশ্চয়ই পাবেন, যদি প্রাপ্য না থাকে 200 বছর রাস্তায় বসে থেকে কোনো রিলিফ পাবেন না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ স্যার। ঠিক আছে, আমি চললাম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভালো থাকুন।